হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ নীল ঋতুরাজ আমছা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে কি বার? শুক্রবার। নীলের পুজো, নীল ষষ্ঠী আজকে। তো সবাই বাড়ির থেকে সবাই চলে গেছে। আমার তো এখন সেই সুযোগটা আসেনি নীল পুজো করার। তো ঘড়ি কাটা এখন 11টা। তো একটু লেটেই ব্লগটা শুরু করলাম, একেবারে স্নান টান করে উঠে। আর দিদিভাই, দাদা এসছে, বাবু, ওরা সবাই, মেজো মা, মন্টি, ওরা সবাই চলে গেছে হাজরাতলায়, হাঁসখালি হাজরাতলায় পুজো দিতে। তো আজকে সকাল থেকেই মেলা, একটু রাত্রির অবধি। আমি তো মেলায় এখন যেতে পারবো না, কারণ নীল আসবে, স্নান টান করবে, খাওয়া দাওয়া, বিকালবেলা আমার পড়ানো আছে। তো ওই জন্য পড়িয়ে ঠরিয়ে তারপরে আমি আরও যাবো। তো চলো তখন দিনটাকে হাসি মুখে শুরু করি। আর অনেকদিন আমি ব্লগটা করছিলাম না, কারণ আমার মারা চলে যাওয়ার পরে যে ব্লগগুলো ব্যাংকিং হয়েছিল সেগুলোকে আমি আস্তে আস্তে তোমাদের সাথে প্লেস করছি তোমাদের সামনে। আর আরেকটা হচ্ছে, আমাদের এখানে তো পাটবান পুজোটা শুরু হয়ে গেছে। আমি তো সারাদিন যেহেতু পুজো করিনি, পড়িয়ে আসার পর যেটুখানি আর কি ইভেন্টগুলো হয়েছে, যেটুকুনি আর কি পুজোর কাজ হয়েছে, সেটুকুনি আর কি ভিডিও করে রেখেছি। তো সেইগুলো আবার আস্তে আস্তে পরের ভিডিওতে দেব। তো আজকের দিনের ভিডিওটা তোমরা আলাদাভাবে পাবে, পয়লা বৈশাখের দিন ভিডিওটা আলাদাভাবে পাবে। কিন্তু পাটবানের এখানে যে পুজোর যে ছোটো ছোটো করে আমি ভিডিও করেছি, সেইগুলো পয়লা বৈশাখের পরের ভিডিও থেকে ছোট ছোট করে আমি এক এক দিনে এক একটা করে, বেশিক্ষণের আমি তো শ্যুট করে দিই, অল্প অল্প করে শ্যুট করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আমার এখন একটু কিছু কাজ আছে, তারপরে সেই কাজগুলো কি কি সেটা তোমাদের বলছি। শপিং তো আমি করেইছিলাম, পয়লা বৈশাখের জন্য শপিং করেছিলাম। তো শপিংয়ের একটা আলাদা ভিডিও যাবে, আলাদা শপিং বলে একটা যাবে পয়লা বৈশাখ পারপাস। তো সেগুলো রেডি করে রেখেছি স্নান করতে যাওয়ার আগে। স্নান করে এসে ধূপ ধূপ দিয়ে নিলাম ঠাকুরের কাছে, দিয়ে এখন ভিডিওটা করতে বসবো। আর আমাদের এখানে না সেই মারা যেদিন চলে গেল সেদিনকে যে বৃষ্টিতে ভিজলাম, সেই বৃষ্টির আভাসটা এখনও পর্যন্ত ঠান্ডা ঠান্ডা আছে। সেই রকমভাবে গরমটা পড়েনি। গেল বছরে যেরকম দেখেছিলাম এই নীল ষষ্ঠীর দিন বা এই যে যখন পাটবানের পুজোটা হয় তখন মারাত্মক গরম থাকে, কিন্তু এই বছর কিন্তু সেই লেভেলের গরমটা নেই। একদিকে ভালো, সবাই একটুখানি ভালোভাবেই ঘুরতে টুরতে পারছি। মারাও চলে গেল, সেদিনও বৃষ্টি, তারপর থেকে আমরা এসিটাও চালাচ্ছি না, এত ঠান্ডা এখানে। ঠান্ডা বলতে ওই রকম না যে জ্যাকেট সোয়েটার গায়ে দিতে, সেরকম না। বৃষ্টি হলে, বর্ষাকালে যে দেখবে একটা বৃষ্টি হলে যে ঠান্ডাটা হয়, যে ফ্যানটা স্লোতে চলে, একে না দুয়ে দিয়ে রাখতে হয়, হালকা একটু চাদর গায়ে দিলে ভালো হয়, সেই লেভেলের। আর কোনো একটা সেরকম হিউমিডিটি এখন আর নেই, এখন নেই আপাতত, এরপরে তো আস্তে আস্তে পড়বেই। তো তুলনামূলক এই কটা দিনের মধ্যে মারা তো রবিবার গেছে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, তুলনামূলক আজকে একটু বেশি, তাও কি হাঁসফাঁস করার মতো কোনো গরম নাই, একটু বেশি। কারণ আমি জানলার পাশে দাঁড়িয়ে আছি, তো লুয়ের হালকা হালকা হাওয়াটা আসছে। এই কদিন তো রোদই ছিল না, তাও আজকে একটুখানি দেখো রোদটা উঠেছে, তাও বোঝা সেই কড়া রোদটা না। আর আমার বিছানার অবস্থাটা দেখবে, এই দেখো, এইগুলো সমস্ত কিছু আমার শপিং, সব তোমাদের সাথে আমি এখন আলাদা করে ভিডিও শেয়ার করব। আর শীতের পোশাকগুলো তো আমি বাড়ি যাওয়ার আগে কাচতে পারিনি, ওই জন্য সেইগুলো কেচে কেচে সব এখানে রাখছি। ব্ল্যাঙ্কেটটা তুলতে হবে, আর এই হলো ব্যাপার। তো চলো আপাতত এখন আমি আগে ভিডিওটা বানিয়ে নিই, কারণ আমার এই ভিডিও আবার এডিট করতে হবে, অনেক কাজ আছে। চলো, তো আমি এখানে বসেছিলাম, আমার এখানে সব কালেকশন কি কি কিনেছি সেগুলো সব দেখালাম। এই যে দেখো, পুরো ছড়ানো ছিটানো, এই দেখো ট্রাইপডটাও এখানে রয়েছে। তো তোমরা ডেফিনেটলি কিন্তু আমার চ্যানেলে গিয়ে পয়লা বৈশাখ শপিং হলটা কিন্তু তোমরা চেক করে নিও। তো চলো আপাতত এখন এগুলোকে গুছিয়ে রাখি। আর ঘড়ির কাঁটা 12টার দিকে, নীল চলে আসবে একটু বাদেই। Anywhere you go, give it all. Anywhere you say, anywhere. সব গুছিয়ে টুছিয়ে চলে আসলাম, একটু জল খেয়ে নি বাবা।
এখন একটুখানি আমার একটা ব্লগ এডিট করা বাকি আছে, ওটা এডিট করব। কটা বাজে দেখি, 11:45 লাগলো বাবা সব ভিডিও করে গুছিয়ে করতে। চলো ব্লগটা এডিট করে নিই। যে আমার ব্লগটা এডিট করা হয়ে গেছে, রেন্ডারিং বসাবো। নীলদিকে চলে এসছে আর সায়নও এসছে। শ্যাম্পলকে ছিল, সকালে চলে গেছিলো, আবার এসছে। এই যে এটা চলে এসছে পুজো দিয়ে। এই তুই গেলিই বা কেন আর এলিই বা কেন, আমি তো বুঝতে পারলাম না। স্নান করতে গেছি, আমাদের বাড়িতে জল নেই, কল নেই। ব্যাপারটা বোঝেনি, আজ মামা বাড়ি যাবে, বোঝেনি ব্যাপারটা। দাও দেখি ওকে নিয়ে যাবে না, যাও চেঞ্জ করো। চলে এসছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। তারপরে মামনিরা ওরা সব উপোস করেছে না, ওরা লুচি দিয়ে, ছোলার ডাল দিয়ে, তারপরে একটা নিরামিষ তরকারি করেছে, পাঁচমিশালির তরকারি করেছে, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা এসব করেছে। ওই জন্য আমি আবার ভাত খাওয়ার পরেও আবার গিয়ে লুচি নিয়ে এসেছি। মানে ইচ্ছা হলো, এত গন্ধ বেরিয়েছে না লুচিটা, ভাজাটা, লোভ এসে গেল। এরপরেও আবার দুখানা লুচি খাচ্ছি। ঘড়ির কাটা এখন 5টা, 5:30 বাজে, 5:32। তো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। পড়াতে যাচ্ছি, পড়িয়ে টড়িয়ে তারপরে যাব ওদিকে মেলাতে। এদিকে দিদিভাইরাও যাবে, এদিক দিয়ে ওরা মানে টাইমিং বলে দিয়েছি কখন, সেই টাইম অনুযায়ী ওরা চলে যাবে। আর এই যে সায়ন জাস্ট ঘুম থেকে উঠলো। আর আরেকটা জিনিস দেখাই, গিয়ে দেখতে পারবে না, সন্ন্যাসীরা সব রয়েছে ওইদিকে, দাঁড়া দেখাচ্ছে। ওই দেখা, এখানে হচ্ছিল আমাদের পুজোটা। এই যে আমি কিন্তু আজকে এই নতুন কুর্তিটা পরেছি, নতুন কুর্তিটা পরেছে। নীল আজকে নতুন শার্ট পরেছে, ও বেরোক, টি শার্টটাও পরেছে নতুনটা, ইয়েলো কালারেরটাও বেরোক, তারপর দেখাচ্ছে। বেরোলাম। আর এই যে ইয়েলো কালারের টি শার্টটা পরেছে, যেটা সেই বাজার কলকাতা থেকে আনা হয়েছে ওটা। রাস্তায় ভিড় দেখো, সব মেলা দেখতে যাওয়ার ভিড়, প্রচুর লোক। আজকে এগুলো টোটোগুলো এখানে দাঁড়িয়েছে কেন ব্রিজের উপরে? লোক যাচ্ছে না, ও প্রচুর লোক তো, ভিড় ভিড় কি ভিড়। পৌঁছে গেছে, এই যে চলে যাচ্ছে, কিছুক্ষণ বসবে তারপর মেলায় চলে যাব। তোমরা দেখলে না, একটা কাঁধে করে নিয়ে যাচ্ছে মরা, মানে ডেড বডি, কিন্তু না ওটা মরা কাঁধে করে নিয়ে যাচ্ছে না, জাস্ট ওটা একটা মানে যে পার্বণ পুজোর একটা নিয়ম, যে এরকম ওখানে কিন্তু কোনো মানুষ নেই, ওটা সাজিয়ে ওরকমভাবে সাজিয়ে নিয়ে যেতে হয়। ওটা একটা পার্ট অফ পুজো, মানে নিয়ম, যতদূর আমি জানি পার্সোনালি। তো চলো, আমি এখন পৌঁছে গেছি পড়াতে। বেরোলাম পড়িয়ে, এখন মেলায় যাব, নীল আসবে, দেখি আমি এগোতে থাকি। আর ভিডিওটা পাবলিক করেছিলাম একটা, মানে যেটা লাস্ট আর কি ব্লগ ছিল আমার, সেটা পাবলিক করেছিলাম। নীল ফোন করে বলছে একটা ফুটেজ কভার করে অ্যাড করেছে, বাই মিস্টেকলি হয়ে গেছে কিছু প্রবলেম, ওই জন্য ওটাকে আবার ঠিকঠাক করে আবার এখন আপলোড বসিয়েছি। যাই হোক চলো, কিছু করার নেই। 8:07 বাজে, দেখি নীল কত দূর আছে, ফোন করি। বেরোলাম। আর এই যে এখন রাস্তায় বিভৎস জ্যাম। নীল আজকে মেলার জন্য আর্লি, দেখো দাদা রাজা, নীল আজকে দোকানের জন্য আর্লি বন্ধ করে দিয়েছে। দাদা ওদি কোথায় গেল? দোকানের জন্য আর্লি বন্ধ করে দিয়েছি।
মেলার জন্য দোকান অলরেডি বন্ধ করে দিচ্ছে, কিন্তু দাদারা কোথায় গেল? আরে কালকে 1000 মিটার ফল কিনবে, কিনে এই মেলায় চলে আসবে। ও আর দেখো প্রচন্ড পরিমাণে ভিড় রাস্তাঘাটে, প্রচুর লোক গেল, খুব ভিড় মেলায় এখন। চলো দেখো সর্দার পাড়ার অবস্থা, পুরে বাপরে দেখো কে বলবে এটা সর্দার পাড়া? মরুভূমি থাকে অন্যদিন। গত বছরেও যে সমুদ্রের বাড়িতে রেখেছিলাম, সমুদ্রের বাড়িতে রেখেছিলাম গাড়ি, এবারেও তাই, কারণ গাড়িতেই থাকলো। মেলার ভিতরে তো ঢুকতে গাড়ি নিতে অ্যালাউ থাকে না। দেখলে তো পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে। এই ব্যাগটা নিয়ে যাবো কেন? দিদার কাছে দিয়ে দাও, দিদা ভেতরে ওই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে দিদাকে। চলো ঢুকে গেছি। কত কাঠের জিনিস বসেছে দেখো, ঠাকুরের আসন, পড়ার টেবিল, বেড, এই দেখো লোক, দেখো ভিড় কি। এই মোড়টাই খুব ক্রাউড। হ্যাঁ এই মোড়টাই খুব ক্রাউড। 20 টাকা 20 টাকা মাত্র 14 সেল 20 টাকা 14 সেল 20 টাকা। তুমি বলে দাঁড়াবে কিন্তু আমি কিন্তু না চলে যাবো, তুমি দাঁড়িয়ে থাকবে, ভালো হবে। এই যে শানের সাথে দেখা হয়েছে, এত লোকের মধ্যে এগোনোই যাচ্ছে না, কি লোক রে বাবা। কত দোকান, কত দোকান, এগড়ো যাচ্ছে, এগড়ো। এদিকে আবার জিলিপি ভাজছে, কত কানের। এইদিকে পুরো খাবারের দোকান ভর্তি, দূর দূরান্ত অব্দি খাবারের দোকান। হাজরা ঠাকুর, এই হচ্ছে হাজরাটলা। এদিকটা কম্পারেটিভলি ফাঁকা আছে, বাবা একটু অক্সিজেন নেওয়া যাচ্ছে। তাও এইটা দিয়ে, এইটা দিয়ে পাহাড় থেকে নামলাম। এদিকটা ফাঁকা, হাজরাতলার দিকটা ফাঁকা আছে একটু। এখানে হচ্ছে পুরো শাখার দোকান, লোহা কাঁচি কাটারির দোকান সব এই দিকটা। হ্যাঁ এই যে দিদি ভাইদের সাথে দেখা হয়েছে। চলো পান নিতে এসছি, পান পান। কত দোকান, খালি সোজাই যাচ্ছি, বেকার যাচ্ছি না। সমস্ত জিনিসগুলি পাচ্ছেন দিদি ভাই দূরে কেন, আমার এই দোকানের সামনে ওই গার্ডার গুলো পাচ্ছি না, ওই গার্ডার গুলো পাচ্ছি না। তুমি সব দেখছে, ও একটা গার্ডার খুঁজছে, পাচ্ছে না কোনো দোকান। কত বড় ব্যাগের দোকান দেখো।
300 টাকা। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. You know I'm addicted to you, and it's twisted, you've been gifted with the evil voodoo. Got me coming back for more, even when I've been screwed. Dolls full of pins, pierce my heart straight through. I got issues in my head, I like you in my bed, but you keep me on red, oh. পেয়েছে গাডার, দেখাবো ছাড়া ছাড়া। এই দেখো গাডার পেয়েছে। এই গাডারগুলো নেবে বলে সারা মেলা খুঁজছে, ফাইনালি পেয়েছে। এই দেখো নিয়েছে, এটা এটা কানের ওগুলো গাডার, এটা আবার বলছে এটাও নেবে। গেলবারেও এই দাদার কাছ থেকে খেয়েছিলাম লস্যি, আমি তো খাবো না, ওই যে ওইদিকে এরা দুজন খাবে, দুই ভাই মিলে। আর এত মাইকে অ্যানাউন্স করছে না ওই ওই ক্যাম্পের ওখানে, প্রচন্ড আওয়াজ। এই যে এরা খাচ্ছে দুজনে মিলে, আমি খাবো না। মেলা ঘোরা শেষ, এখন বাড়ি যাচ্ছি। এই যে পিছনে সব রয়েছে। বাড়ি চলে আসলাম। ফেরার সময় আমি টোটো করে ফিরলাম, সায়নের সাথে অনিলের সাথে সায়ন ফিরলো, আর আমি টোটো করে ফিরে গেলাম। চলো, ভালোই বেশ এনজয় হলো। একটা ছোটোখাটো মেলা ঘুরতে আমার অলওয়েজ ভালো লাগে। আর কি কিনলাম কি না কিনলাম সেটা তোমাদের আজকে আর দেখাচ্ছি না, নেক্সট ব্লগে দেখিয়ে দেবো। তো চলো, ব্লগটাকে আর এখানেই এন্ড করে দিচ্ছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, আজ জাস্ট ফাটাফাটি থেকো। টাটা, বাই, গুড নাইট।